এই তো অনেক সুন্দর। আর মিঠু একটা পিঠা খাও দেখি কেমন হয়েছে, খেয়ে বলো আমার। আসসালামু আলাইকুম। এতদিন তো ধান সারা ছিল, ধান কাটলো, ধান সেগুলো শুকাইলাম, সিদ্ধ করলাম, আর এখন কাজ শেষ। আর এবার বছরে নতুন ধান দিয়ে এখনো কোনো পিঠা খাওয়া হয় নাই, যার কারণে আজকে যে একটা মুরগি আনলো, আর এই মুরগি রান্না করবো আর পিঠা বানাবো। আর কি পিঠা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এই যে আমাদের নতুন ধানের নতুন চাউল একদম চকচক করতেছে, এইগুলা দিয়ে আজকে গুঁড়া করবো আর এইগুলা দিয়ে পিঠা বানাবো। আমি গুঁড়াগুলা কেটে নিয়ে আসছি, আর আমি যেহেতু অল্প করে পিঠা বানাবো, যার কারণে যে অল্প একটু মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মাংসগুলা রান্না করে নিব। আর এতক্ষণে হয়তো অনেকে বুঝাই গেছেন যে আমি কি মাংস দিয়ে কি পিঠা বানাবো। এই যে দেখেন আমার মাংসটা কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম ঝরঝরা করে ভেজে নিচ্ছি। এগুলা দিয়ে আজকে পিঠা বানাবো। এই তো দেখেন আটাটা হয়ে গেছে, এখন এগুলা দিয়ে আগে রুটি বানিয়ে নিতে হবে। এই তো মিঠু এখন রুটি বানাই নেবে। এই তো আমি এখন বানাবো মাংস পিঠা, যার কারণে কয়েকটা এই যে ডিজাইন করা খরমা বলে এগুলারে খরমা নিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আমি পিঠা বানাবো। একটা পিঠা বানাও দেখি কেমনে বানাও। এই বছরের প্রথম পিঠা। অবশ্য সবাই শীতের সময় পিঠা খায়, আমরা শীতের আগে পিঠা খাওয়া শুরু করে দিলাম, শীত গেছে কয়দিন আগে। দেখেন এই যে মিঠু পিঠা বানাইতেছে। এই তো আমাদের প্রথম পিঠাটা মনে হয় হয়ে গেল না, দেখি বের করে দেখি কিরকম হইল। এই তো অনেক সুন্দর হয়ে গেছে পিঠাটা। মিঠু নষ্ট হয়ে গেল কেন? আটা দিয়ে হয়তো ভুল হয়েছে, তার কারণেই। দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে অনেক সুন্দরভাবে, দেখেন কত রকমের নকশা করছি আমি। এই যে পিঠাগুলো এই যে বাঁধার জন্য আমি তো তেল দিয়ে দিয়েছি। এই তো পিঠাগুলো দিয়ে দিয়েছি, আমি তো দেখেন একটা একটা করে দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো এখন একটু একটু লাল লাল হয়ে গেছে মতো, তাই না? সুন্দরভাবে এই তো পিঠাগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, এখন উঠে নিতে নিতে যে সবগুলা পিঠা ভাজা শেষ। দেখেন আর মিঠু একটা পিঠা খাও দেখি কেমন হয়েছে, খেয়ে বলো আমাকে। গরম খাও একটা, নিচের থেকে বের করো আগে যেগুলো বানাইছ। কেমন হয়েছে? গরম গরম বলার কিছু নাই, বরাবরই মজা। যাই হোক, অনেকে এই পিঠাগুলা খাইছেন, সবাই পরিচিত পিঠাগুলা, যার কারণে আর বলার কিছু নাই। ধন্যবাদ সবাইকে আমাদের পিঠা বানানো দেখার জন্য, ভিডিও দেখার জন্য। সবাইকে পিঠা দাওয়াত রইল।